নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। আজ অনেকদিন বাদে আবার একটা ভিডিও। আজকে ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও। ন্যাচারালি আমি সবসময় অ্যাকুয়ারিয়াম মেনটেনেন্স, মাছের ব্যাপারে, মাছের খাবার, মাছের সবকিছু অ্যাক্সেসরিজ সম্বন্ধে বলি। তবে যে ভিডিওটা আমি কখনো করিনি সেটা হচ্ছে লাইট সম্বন্ধে। আমি খুব একটা বেশি ভিডিও করি, বাট এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি একটা খুব ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত কারণটা হচ্ছে যে একটা লাইট কি করে একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেয় এবং আপনার চোখ খুলে দেয়। আমার ক্ষেত্রে ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়েছে। লাইট আমি অর্ডার করেছিলাম দুটো। আমার এখানে দুটো বাক্স রাখা আছে, দুটো সাইজ আমি লাইট অর্ডার করেছিলাম, রিসিভ করেছি। রিসিভ করার পরে আমি যখন লাইটটা লাগালাম, লাইটটা লাগানোর পরে প্রচন্ড ব্রাইট লাগছিল অ্যাকুয়ারিয়ামটা। গাছগুলো ভালো থাকবে, মাছের কোনো খুব একটা বেশি অসুবিধা হবে না যেহেতু ডিমার লাগানো আছে আমার। তবুও একটা কথা বলে রাখি যে দেখুন, ভালো মন্দ বলে পৃথিবীতে কিছু হয় না। ভালো তো অবশ্যই হয়। আমাদের অ্যাকুয়ারিয়াম কেন, পৃথিবীর যে কোনো জিনিসে আপনি যদি বাংলায় একটা কথা চিন্তা করেন, সেটা হচ্ছে যত গুড় তত মিষ্টি। সো ইন দ্যাট কেস কি হয় কি, যদি আপনি একটা ভালো লাইট লাগান তাহলে ইট মেক্স আ লট অফ ডিফারেন্স। কিরকম ডিফারেন্স এটা ক্রিয়েট করে সেটা হচ্ছে, লাইটটা লাগানোর পরে আমি বাইরে থেকে দেখি খুব সুন্দর লাগছে এবং আমি অ্যাকুয়ারিয়ামের ক্লোজ যাই। ক্লোজ যাওয়ার পরে কি দেখলাম সেটা দেখুন। বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই লাইটটা দেওয়ার পরে কি ব্রাইট লাগছে, সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু লাইটটা দেওয়ার পরে আর একটা জিনিস আমি দেখতে পেলাম খুব ভালো করে, যে দেখুন ভালো লাইট কি সুন্দর ডিফারেন্স তৈরি করে একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে। আপনারা খুব ভালো করে দেখুন, ওই যে আমার বুদ্ধ মূর্তিটা আছে তার গায়ে এবং অ্যাকুয়ারিয়ামের নিচে কত ময়লা জমে রয়েছে, যেটা আমি এতদিন ওই নর্মাল যে গোল লাইট হয় সেই লাইটে আমি দেখতে পাইনি। আর এদিকে দেখুন অ্যালগেই ভর্তি। সো একটা ভালো লাইট আমার কিন্তু চোখ খুলে দিল এবং দেখালো যে কত নোংরা আছে আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। সো আজকে আমি আপনাদের এই নোংরাগুলোই ক্লিন করে দেখাবো খুব সিম্পলভাবে, সাইফন পাইপ দিয়ে, আর একটু ওয়াটার চেঞ্জ করব। দেখতে থাকুন বন্ধুরা। এইবার আমি সাইফন পাইপটা ভালোভাবে ইউজ করতে পারবো, কারণ আমার স্পেসটা অনেক বেড়ে গেছে। দেখুন সব ময়লাগুলো চলে যাচ্ছে এর মধ্যে। অ্যালগেগুলো নিয়ে নিলাম, সমস্ত ময়লাগুলো টেনে নিচ্ছি এটা দিয়ে। আমি একটা প্লাস্টিক নিচে দিয়ে নিলাম যাতে জলটা স্পিল বেশি না করে, কারণ জলটা যদি স্পিল করে বেশি তাহলে আমার, দেখুন খুব আস্তে আস্তে আমি জল দিচ্ছি, জলটা পুরোটা ধরে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, জল ভরা শেষ হয়েছে। এবার যে স্পিল্ড গাছগুলো আছে ওগুলো লাগিয়ে দিই। ফিল্টার চালু হয়ে গেছে। এবারে দেখুন বন্ধুরা, ঠিক 15 মিনিট পরে আমার জলটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং উপর থেকে এটাকে ক্রিস্টাল ক্লিয়ার বলেই মনে হচ্ছে। এই যে মহারাজ খুব আনন্দে ঘুরছে। দেখুন জলে দীর্ঘদিন ধরে নোংরার ফলে ওর কিন্তু একটু পাখনায় বা ফিনে সমস্যা হয়েছে। এটা আমার নেগলিজেন্সির ফল, আমি ক্ষমা চাইছি সবার কাছে। আপনারা দেখলেন বন্ধুরা কি অবস্থা হয়েছিল। আমি এতদিন যে লাইট লাগিয়ে রেখেছিলাম সেই লাইটটার জন্য আমি ওয়াটার চেঞ্জ করেছি, আমি নিচ থেকে ময়লা তুলেছি, বাট স্টিল অ্যাকুয়ারিয়ামের মধ্যে এত ময়লা। এই লাইটটা আমার চোখ খুলে দিল যে আমার অ্যাকুয়ারিয়ামে সত্যি সত্যিই ময়লা আছে এবং এটাকে পরিষ্কার করার দরকার। আপনাদের দেখাই কি লাইট। এটা হচ্ছে ছোট সাইজটাই নিয়ে আমি ডিসক্রাইব করছি, বড়টা একটু বড় আর কি। সেটা হচ্ছে লিনি কোম্পানির এলইডি অ্যাকুয়ারিয়াম আলট্রা থিন স্টেন্স ল্যাম্প।
ঠিক আছে, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এই কোম্পানি আমায় কোনো পয়সা দেয়নি, আগের থেকে আমি ডিক্লেয়ার করছি। বাট এই লাইটটা কিন্তু রিজনেবল, মোটামুটি 499, 599, 699 অনেকগুলো সাইজ আপনি পাবেন, আপনাদের ছবিতে দেখিয়ে দেবো। এবং এই লাইটটা লাগানোর পরে আমি যে বুঝতে পারলাম আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে কত রকম অ্যালগি, কোথায় কোথায় নোংরা, সব কিছু আমি দেখতে পারলাম। এবং তারপরে আমি আজকে এই অ্যাকুয়ারিয়ামটা পুরো ক্লিন করলাম, গতকাল আমি ওই অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করেছি, আমার ছোট অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করেছি। সো ইট মেক্স আ লট অফ ডিফারেন্স। আমার তো মনে হয় যে এই লাইটটা আমার সত্যি সত্যি আমার চোখ খুলে দিল। আপনাদের একটু ক্লোজলি এই লাইটটা দেখাই, দেখতে থাকুন বন্ধুরা। এটাই হচ্ছে সেই লাইটটা, দেখুন নিচে পিছনে স্ট্যান্ড আছে, এটা অ্যাকুয়ারিয়াম গ্লাসের মধ্যে আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন। এটা ফ্লেক্সিবল, বাড়ানো কমানোর জায়গা আছে দু সাইডে, বোথ সাইড। এবং ইটস রিয়েলি ব্রাইট। আমি ক্যামেরার দিকে ক্যামেরার দিকে আলোটা করলাম, ইটস ফ্যান্টাস্টিক। এই লাইটটা কিন্তু ভীষণ ভালো, ওয়েটও ভালো, এবং এটা পলকা নয়, এবং এটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। আপনারা এই লাইটটা লাগাতে পারেন। এই লাইটটা লাগালে পরে আপনাদের অ্যাকুয়ারিয়ামের আপনারা ভিতরের ডেনসিটিটা বুঝতে পারবেন, কিরকম কি ময়লা আছে, কি আছে। তবে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে প্রপার সাইজটা অর্ডার করিনি। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হচ্ছে, আমাকে পিছন দিক থেকে এই লাইটটাকে লাগাতে হচ্ছে। পিছন দিক থেকে এই লাইটটা লাগালে পরে আমি এটা যদি একটু শর্ট করে দিই, এইভাবে আমার লাইটটাকে লাগিয়ে রাখতে হচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা যদি একটু আপনাদের অ্যাকুয়ারিয়াম অনুযায়ী মেপে নিতে পারেন, তাহলে আপনাদের বেটার হবে। আমি অ্যামাজনের থেকে পেয়েছি এটা, অ্যামাজন ইন্ডিয়া। এবং আবার বলছি, কোম্পানিটার নাম হচ্ছে লিনি, LINY এলইডি আলট্রা থিন লাইট, এলইডি অ্যাকুয়ারিয়াম লাইট। এটা স্টেইনস ল্যাম্প, আর এটা হচ্ছে অনেক রকম ওয়াটেজের পাওয়া যায়, এটা 20 ওয়াট। আচ্ছা, এই যে সাইজটা অনেক রকম সাইজের আছে, আপনাদের আগেই বললাম, আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি একটা ছবি। অনেক রকম সাইজের আপনারা পাবেন, ফ্লেক্সিবল, বড় ছোট করা যাবে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অ্যাকুয়ারিয়ামে ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু, টু বি ভেরি অনেস্ট, সেগুলো আপনার ভালো লাইট ছাড়া আপনি কিন্তু ডিসকভার করতে পারবেন না। আজকে ভালো লাইট আপনাদের বড় লাইট, যেটা আমি বড় লাইটটা যে অ্যাকুয়ারিয়ামে লাগিয়েছি, এই অ্যাকুয়ারিয়ামটাও আপনাদের একবার দেখাবো, দেখুন। এবং তারপরে আমি ক্লিন করার পরে এই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে। আপাতত আরো ক্লিন করতে হবে আমাকে। এটা যেমন আজকে আমি কমপ্লিটলি ক্লিন করেছি, এখন অবধি ময়লাগুলো কিন্তু জলের মধ্যেই, খানিকটা জলটা একটু ঘোলা আছে, আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে, কারণ আমি ফিল্টার পরিষ্কার করেছি, ফিল্টার প্যাডস গুলো চেঞ্জ করেছি। বাট ফিল্টারটা যে পরিষ্কার করেছি সেটা কিন্তু অ্যাকুয়ারিয়ামে জলেই করেছি। আপনারা কাঁচা জলে বা নর্মাল ট্যাপ ওয়াটারে ফিল্টার পরিষ্কার করবেন না, তাহলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু অক্কা পাবে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আপনার মাছের। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে কিন্তু একটু টাইম লাগে। তাহলে বন্ধুরা দেখলেন কি অস্বাভাবিক রকমের ময়লা হয়েছিল আমার অ্যাকুয়ারিয়ামটা। এখন অ্যাকুয়ারিয়ামটা মোটামুটি একটা জায়গায় এসছে, তবে আরো ক্লিন করব। তবে খুব শিগগিরই আপনাদের জন্য একটা ভীষণ এক্সাইটিং জিনিস বলে রাখি। প্রথম কথা হচ্ছে 13 তারিখ, 13th of October, আইদার ইটস দশমী or একাদশী, এটা আমার একটু দেখতে হবে। 13th of October যদি গালি স্ট্রিট খোলা থাকে, আই এম ডেফিনেটলি গোয়িং ওভার দেয়ার, আই এম স্পেন্ডিং আ লট অফ টাইম। আমি অনেকক্ষণ থাকবো ওখানে, আপনারা আসতে পারেন। এসে আমার যে নাম্বারটা ফ্লো করে আমার চ্যানেলে, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, কল করে আসতে পারেন। আমি একটু বাবুদার কাছে যাব গাছের জন্য, আমি সঞ্জীবের কাছে যাব একটু গাছের জন্য, আর দেখি যদি কিছু মাছ পাই। আমার ইচ্ছে আছে একটু মাছ নেবার। তবে আপনাদের জন্য যেটা এক্সাইটিং সেটা হচ্ছে আমি খুব শিগগিরই একটা ভিডিও আনছি, যেটাতে আমি একটা 1 ফিট কিউবে শ্রিম্প ট্যাঙ্ক নিজে হাতে তৈরি করে দেখাবো, ফার্স্ট টাইম এই চ্যানেলে। আমি কিভাবে অ্যাকোয়াস্কেপ করি এবং অ্যাকোয়াস্কেপ অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। অ্যাকোয়াস্কেপ কিন্তু বেসিক্যালি আপনার ইমাজিনেশন। সো ফ্রেন্ডস, ভিডিওটার জন্য ওয়েট করে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি পুজোর মার্কেটিং দুর্দান্ত হচ্ছে। এটা কিন্তু আমার দুর্গাপুজোতে আমার মাছগুলো, আমার এই বাচ্চাগুলোকে দেওয়া, এটা আমার উপহার। ওরা তো আর
জামা কাপড় দিলে পরতে পারবে না, দ্যাটস ওয়াই ওদেরকে আমি দুটো লাইট কিনে দিয়েছি, ওরা খুব আনন্দে আছে। আরেকটা লাইটও আসবে এবং সেই লাইটটা আমার ওই মিনি অ্যাকুয়ারিয়ামে যাবে। সো ফ্রেন্ডস, আপনাদের পুজো ভীষণ ভালো কাটুক। যদি সম্ভব হয় সেই ভিডিওটা পুজোর আগেই দেবো, আর না হলে একাদশীর দিন আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলি।